ফিরে এলাম চ্যানেলে। প্রিয় দর্শক, এখন যে ঘটনাটি আপনাদের শোনাবো শিব চতুর্দশী ব্রত কথা। তা কি বলছে সেটা একটু আগে বলে দিই সংক্ষেপ। একদিন এক ব্যাধ শিকারে গেল। বনের মধ্যে শিকার করিতে করিতে রাত্রি ঘনালো। হিংস্র জন্তুর ভয়ে তথায় শিকার সমেত রাত্রি যাপনের জন্য আশ্রয় নিল। হঠাৎ বেঁধে সিটিতে এলো শিব চতুর্দশী আজ। সারাদিন অনাহারে থেকে ব্রতভঙ্গ আমি কি করেছি, কি অনাসৃষ্টি কাজ। এরপর দেখুন আপনাদের সেই শিবকে। ফিরে এলাম ভিডিওয়ে। এমন সময় হঠাৎ বিল্লপত্রে শিশুর বিন্দু ঝরিয়া পড়িল। ব্যাধ দেখে নাই সেই বিল্লবৃক্ষের নিচে শিবলিঙ্গ ছিল। বিল্লপত্র আর শিশির কণা শিবলিঙ্গে পড়াতে শিব খুশি হলো। শিব এমতো অবস্থায় সন্তুষ্ট হয়ে ব্যাধকে বর দিল। সবই ব্যাধের অজান্তে ঘটে গেল। ভোর হতে না হতেই ব্যাধ গাছ থেকে নেমে বাড়ির পথে রওনা দিল। সারাদিন সারা রাত উপবাস থাকিয়া ব্যাধ ঘরে ফিরিল। স্বামী অভুক্ত ভেবে স্ত্রী যতন করে খাবার বাড়িয়া দিল। সেই সময় এক অভুক্ত মানুষ উপস্থিত হয়েছিল। ব্যাধের মায়া হলো, তাই খাবার সব তাকে দিয়ে দিল। নিজে উপবাস থাকিল। এর কিছুদিন পর ব্যাধ মারা গেল। যমরাজ বাহিনী দেহ আনতে সেখানে হাজির হলো। এদিকে শিব অনুচররা উপস্থিত হলো। উপস্থিত হওয়াতে যুদ্ধ বাঁধিয়া গেল। শিবের একনিষ্ঠ ভক্ত ব্যাধ, তাই যমরাজ বাহিনী তথায় পরাজিত হলো। ব্যাধের দেহ নিয়ে শিব অনুচররা শিবের নির্দেশে দেহ নিয়ে এলো। শিব বলিতে লাগিল অনুচরদের, ব্যাধ নিয়মিত শিব চতুর্দশী পালন করেছে, তাই আমার বনে যমরাজ বাহিনী পরাজিত, এই ব্যাধের মুক্তি ঘটেছে। যে করে নিয়মিত শিব চতুর্দশী পালন, আমি সেই ভক্তরে করি এইভাবে লালন। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন।